এই যে কবরের যে আযাব, যে আমরা একটা কথা বলি, এটা আযাব বলে না, রুহের আযাব। কিসের আযাব? রুহ। দেহ তো আপনার নাই, ওখানে দেহ আছে? দেহ তো পচে গেছে, গলে গেছে। তাহলে আযাবটা কিসের? রুহের। বুঝাচ্ছি আমি। এই পড়াশোনাটা করেছি ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহর বই থেকে। এত গভীর মানে লেখা, মানে ধরতে গেলেও মনে হয় যে একটা লাইন 10 বার পড়তে হচ্ছে। একটা এক্সাম্পল দিয়ে তিনি বোঝাচ্ছেন এভাবে। তিনি বলছেন এটা একটা উদাহরণ মাত্র, এটাই প্রকৃত ব্যাখ্যা না, একটা উদাহরণ মাত্র। বোঝানোর চেষ্টা করছেন তিনি এভাবে যে আমরা যখন ঘুমাই, অনেকে ভালো স্বপ্ন দেখেন না? ভালো স্বপ্ন দেখে আপনার কাছে ভালো লাগছে, খুব মজা লাগছে না? স্বপ্নের মধ্যে আপনি কি ভালো ফিল করছেন? মাশাআল্লাহ, ভালো লাগছে, ঘুরছেন ফিরছেন খাচ্ছেন। যখন কোনো খুব ভালো আপনি একটা স্বপ্ন দেখেন, আপনার কিন্তু ভালো লাগে। আপনি স্বপ্নে, ঘুমন্ত অবস্থাতেই আপনি স্বপ্নে বাস্তবের ফিলিংস পাচ্ছেন, এমন হয় না? আল্লাহ পাক যদি আপনাকে স্বপ্নের মধ্যে রেখে দেন, ধরেন 1 বছর 1.5 বছর 2 বছর, তার মানে 1-2 বছর আপনি স্বপ্নের মধ্যেই বাস্তবের ভালো লাগার ফিলিংসটা পেতে থাকবেন, কিন্তু আপনি ঘুমিয়ে আছেন। বাইরে থেকে আমি আপনাকে দেখছি যে আপনি ঘুমিয়ে আছেন, আপনি ঘুমন্ত অবস্থাতেও ভালো স্বপ্ন দেখেই ভালো ফিল করছেন। তিনি বোঝাচ্ছেন, উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন, এটা কিন্তু ব্যাখ্যা নয়, জাস্ট একটা বোঝাচ্ছেন উদাহরণ দিয়ে। আল্লাহ পাক যখন শহীদদের রূহগুলোকে জান্নাতে রেখে দেন, জান্নাতে তারা এইভাবে রূহগুলো ঘুরতে থাকে, ফল ফলাদি খেতে থাকে, পাখির মধ্যে রূহ দিয়ে দেন, সবুজ পাখি, এই পাখি উঠতে থাকে, তারা ভালো ফিল করতে থাকে। ওই হায়াতটাকে আল্লাহ পাক তাদের কাছে বাস্তব বানিয়ে দিয়েছেন। কথা বুঝতে পারছেন? ওই হায়াতটাকে আল্লাহ পাক তাদের কাছে বাস্তব বানিয়ে দিয়েছেন। তাদের কাছে মনে হচ্ছে এটাই বাস্তব, এটাই জগৎ। আল্লাহ চাইলে করতে পারেন না? একটা ঘুমন্ত মানুষ যদি আল্লাহ করতে পারেন, তাহলে শহীদদের ব্যাপারে করতে পারেন না? পারেন। আবার ধরেন একজন মানুষ পাপাচারী, আপনি কখনো কখনো স্বপ্ন দেখেছেন, ভয়ের স্বপ্ন, আটকে উঠছেন, শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, এমন হয়নি অনেকদিন? আর হবে তো বেশি, কারণ কানে তো হেডফোন দিয়ে গান শোনেন, আর হেডফোন কানে দিয়ে ঘুমান, FM শুনতে শুনতে ঘুমান, এই কি করতে করতে ঘুমান। ঘুমানোর আগে তো দোয়া কালাম নাই, দোয়া কালাম মাসলুম দোয়া কালাম তো নাই, সূরা মুলক নাই, সূরা বাকারা শেষের আয়াত নাই, ইত্যাদি নাই, পবিত্রতা নাই, বিছান ছাড়েন না, লাইটস অফ করেন না। আপনার সুন্নত মাফিক তো ঘুমাচ্ছি না। ঘুমানোর কতগুলো সুন্নত জানেন? ঘুমানোরই কত সুন্নত আছে। ইস্তেঞ্জা করতে হয়, অজু করে আসতে হয়, পারলে মেসওয়াক করে নেয়, বিছান ঝাড়তে হয়, বিসমিল্লাহ বলে লাইট অফ করতে হয়, দরজা খিল দিতে হয়, পাত্র যদি থাকে খাবার পাত্র, পানির পাত্র ঢেকে দিতে হয়, তারপরে পড়তে হয় বিছানায় গিয়ে আয়াতুল কুরসি, সূরা বাকারা শেষের 2-3টা আয়াত, সূরা ফালাক নাস ইখলাস, হাত একত্রিত করে ফু দিয়ে সারা গা মাসাহ করতে হয়। ডান কাত হয়ে আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া বলে এই যে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়তে পড়তে ঘুমাতে হয়। কয়জন জানে ঘুমানোর সুন্নত? ঘুমানোর আগে এখন কানে হেডফোন, ব্লুটুথ, হাবি জাবি এইসব দিয়ে যুবকরা ঘুমাচ্ছে। প্রতিটা কাজ নবীর সুন্নত মতো করার চেষ্টা করবো, আল্লাহ পাক তৌফিক দান করেন। এই যে 9 নম্বর ওয়াদা করেন, জীবনের প্রতিটা কাজ নবীর সুন্নাহ মতো করবেন। রাজি আছেন ইনশাআল্লাহ?